প্রিয় হাজিরিন, আমি এক ভিন্ন ব্যবসার কথা বলতেছি। সেই ব্যবসা কি? আল্লাহ পাক বলতেছেন এই ব্যবসাটা উনি আমাদের সাথে করবেন। ব্যবসাটা কে করবেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এই ব্যবসার মধ্যে ক্রেতা হলেন আল্লাহ। ক্রেতা কে? ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলেন তিনি ক্রয় করবেন। মানিল্লাযী ইশতারা, কে ক্রয় করবেন? মুড়ি যেমনে পুতায়া যায় বেশিক্ষণ রাখলে, আপনারা যদি পুতায় গেছেন, এতক্ষণ তো আমি পুতায় গেছিলাম, এখন একটু গজল টজল বইলা ছিলাম, গেটটা একটু উঠাইতে আমনে ঘর গের কমে যাচ্ছে। কে ক্রয় বিক্রয় কে করতে চান? আরো জুড়ে, আরো জুড়ে, আল্লাহ সুবহানাল্লাহ। এই নামটাই তো আমাদের ভরসা, কথা কয় না? আমি তো মাঝে মাঝে চিন্তা করে পাই না, আমাদের তো আল্লাহ ছাড়া আসলেই কেউ নেই। যতই চিল্লানি দেন, চিৎকার দেন, আর এই হুজুরের পিছনে আসি, অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, আমরা দেখছি কোনো কাঁপাকাঁপি নাই। আমরা দেখছি অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, অমুক হুজুর যেখানে আমরা আছি সেখানে জেলে বইরা আসছে বছরকে বছর, কেউ নেই। নিজেও পড়েছিলাম, কেউ নেই। বাস্তবতা। সবচেয়ে জনপ্রিয় আলেমদের একজন কবরে আর একজন এখনো জেলে। অতএব এই চিল্লা চিল্লি দিয়ে কিছু যায় আসে না, এটা আমরা জানি। কিন্তু তবুও কি আল্লাহ যিনি আমাদের মালিক, তার বরত্বের জয়গান আমরা গেয়ে যাব না? কথা বলে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ নিজে বলে দিচ্ছেন, যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব কে, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা নাযিল করবেন। আল্লা তাখাফু, তারা এসে এলান করবে, তারা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, পেরেশানি নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই যে রব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব কে, আরো জোরে বলেন মালিক কে। আহা, এই কথাটা স্যার আমরা মাঝে মাঝে দোয়ার মধ্যে বলি, আল্লাহ যে অবস্থা, আল্লাহ এই জালিমদের কাছে, এই তাগুত, এই ফাসিক ফুজ্জারদের কাছে আমাদেরকে আপনি একা ছেড়ে দিয়েন না। এছাড়া কথা তো নাই, আমাদেরকে একা ছেড়ে দিয়েন না। তো এই জন্য আমাদের রবের সাথে একটা ব্যবসা করা লাগবে। ব্যবসাটা হয়েই আছে, আমরা ভুলে গেছি আর কি। ক্রেতা রেডি, কিন্তু বিক্রেতা অপ্রস্তুত। বিক্রেতা কি? অপ্রস্তুত। ক্রেতা কেনার জন্য বসে আছেন, ক্রেতা কেনার জন্য বিশাল এক ধনভাণ্ডার নিয়ে, বিশাল এক সামগ্রী নিয়ে বসে আছেন, কিন্তু বিক্রেতা বেখেয়াল। বিক্রেতা দুনিয়ার দিকে চলে গেছে। বিক্রেতা এখন সেই মূলধন তার কোন দিকে সে লাভবান হবে ব্যবসায়ী, সেটা সে বুঝতেছে না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে একটা ব্যবসা হবে, ব্যবসাটার ক্রেতা কে? ইন্নাল্লাহা আশতারা, মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? বিক্রেতা কে? মাশাআল্লাহ। বিক্রেতা কারা? আমরা। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এখানে বিক্রেতা হলাম আমরা, মুমিনরা, ইমানদাররা, যারা বলি আল্লাহ এক। এরা কারা? এরা কারা? মুমিন। এরা কারা? ক্রেতা কে? বিক্রেতা কারা? ক্রয় কি হবে? কি ক্রয় করবো আমরা? আল্লাহ পাক কি কিনবেন? আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, জান এবং মাল। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যবসা। ক্রেতা হলেন আল্লাহ,
বিক্রেতা আমরা, বিক্রি করব জান মাল। এটার চাইতে লাভজনক ব্যবসা আছে? এখনো তো বুঝেনি নাই লাভের দেখছেনটা কি। এই যে আল্লাহ যে আমাদের জানমাল কিনবেন, আমরা যে বিক্রেতা, আল্লাহ ক্রেতা, এ আমাদের জানমালের বিনিময়ে আল্লাহ কি দিবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ব্যবসা হয়ে গেছে। ব্যবসা কি হয়েছে? হয়ে গেছে। এখন আমার আপনার জানমাল তো বিক্রি করা, বেচা জিনিস আবার ফিরে আনা যায়, তাইলে এই জিনিসের লেগে ভয় পেয়ে লাভ আছে? কথা বলেন। জানমাল, আরে এটা তো আল্লাহর কাছে বিক্রি করা জিনিস। মুমিন বান্দা তার রবের কাছে এই জানমাল বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। অতএব সেই পৃথিবীতে জানমাল দিতেই এসেছে, চুক্তিটা তো হয়েই রয়েছে। ওই যে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই, প্রভু নই, আমরা কি বলছিলাম? বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব স্বীকৃতি দিয়েছি। ক্রয় বিক্রয় তো সেদিনই হয়ে গেছে। কথা বলে না? বেচা কেনা হয়ে গেছে না? তো বেচা কেনা যেহেতু হয়েই গেছে, এই জানমাল নিয়ে টেনশন করে লাভ আছে? লাভ আছে? এখন এই জানমাল কার? কার জন্য ক্রয় করব? সরি, কার জন্য বিক্রয় করব? সব কিছু দিয়ে দিব কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখন জানমালটা কি তন্ত্রমন্ত্রের পথে দিব? অমুক ভাইয়ের মার্কা কি এটা কইয়া দিব? অমুক ভাইয়ের পক্ষে এটা কইয়া? নাকি মদখুর, জিনাখুর, দুর্নীতিবাজ, ভণ্ড, লম্পট এমন ব্যক্তির পিছনে সুইটাও বইলা দিমু যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র? না, জানে সে মদ খায়, জানে সে জিনা করে, বেবিচারী, দুর্নীতিবাজ, মানুষের জমি মেরে খায়, তবুও বলতেছে যাই না শুই না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো বলে। কি হাস্যকর না? ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে। আর আপনি আমি এখন দেদারসে জালেম, ফুজ্জার, ভয়ঙ্কর রকমের জালিমদের প্রশংসা করতেও ভুল করি না। আল্লাহ মাফ করুন। বিশ্বাস করেন, এই তুষামুদি, এই চামচামি, এই চাটুকারিতা যতদিন না আমাদের মধ্য থেকে দূর হবে, ততদিন পর্যন্ত বিজয়ী আমরা হতে পারবো না। এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা করব। কাউকে হক কথা সুস্পষ্ট বলে দিব, নারাজ হোক, বেজার হোক, আল্লাহর জন্য বেজার হইলে, আল্লাহর জন্য কাউকে নারাজ করলে কিছুদিন পরে সেই লোক আপনার প্রতি এমনিতেই খুশি হবে। আল্লাহ পাক ধরনও বলে দিচ্ছেন, জানমাল দিবেন যে কোন পথে সেটার ধরন প্রক্রিয়া বলে দিচ্ছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে এই জানমাল দিতে হবে। সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই ক্রয় বিক্রয় প্রক্রিয়াটা হইছে, এই প্রক্রিয়াটা এখন শেষ করতে হবে কিভাবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরা তো কাউকে মারবে, নিজেরাও মরবে, মারবে এবং কথা কয় না, এই দ্বীনের জন্য প্রয়োজনে নিজের জীবন দিবে, আবার প্রয়োজনে জীবন নিয়ে নিবে। এটাই এই প্রক্রিয়া, এটাই প্রক্রিয়া। প্রিয় হাজিরিন, আজ হামাসের মুজাহিদিনরা ফিলিস্তিনের, তারা কি করতেছে? এই ফায়াকতুলুন ওয়া ইউকতালুন এটাই তো করতেছে। কি বলেন? কথা কয় না। ইউক্রেনে যুদ্ধ লাগলে মহিলারা সহ যদি ককটেল বোমা বানায়, পেট্রোল বোমা বানায়, বা ব্রিজ আত্মঘাতী হামলা করে উড়ায়া দেয়, বিশ্ব মিডিয়া, ওয়াশিংটন পোস্ট, CNN, BBC, আল জাজিরা, বিশ্বের সমস্ত মিডিয়াগুলো লাফালাফি শুরু করে, ইউক্রেনের মানুষদেরকে দেখায় এরা নাকি বড় বড় যোদ্ধা, এরা নাকি স্বাধীনতাকামী। আর যখন একই কাজ ফিলিস্তিনের মুজাহিদরা করে, একই কাজ আফগানের মুজাহিদরা করে, কোনো মুসলিম ভূখণ্ডের
মুসলিম ভূখণ্ডের মুজাহিদরা করে, তখন এরাই আবার বলে সন্ত্রাসী জঙ্গিবাদী। তোরা বন্ডামি যেমন চায় তা কর, ভণ্ডের দল। তোরা মৌলবাদী বললে আর জঙ্গিবাদী বললেই কি মুসলিমরা থাইমা যাবে? কথা কয় না। আরে মুসলিম যুবক ইসমাইল হানিয়া, হামাসের প্রধান সহ আরো যে সমস্ত মুজাহিদিনরা এই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আমি তো বলবো মুসলিম উম্মার যুবকদের পায়ে, যুবকদের শুধু না, মুসলিম উম্মার পায়ে কুফফাররা, ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইন্ডিয়া সহ গোটা পৃথিবীর কুফফার বিশ্ব মুসলিমদের পায়ে এক ধরনের মানসিক দাসত্বের বেরি পরিয়ে রেখেছিল। মানসিক দাসত্বের বেরি। আপনারা যেই বেরি আমাদের পায়ে দেখেন, যে হুজুররে জেলখানার কোর্টে পায়ে রান্ডা বেরি লাগায়া, হাতের রশি লাগায়া টাইনা নিচ্ছে, এগুলো আসল বেরি নয়। মুসলিম উম্মার পায়ে এক মানসিক দাসত্বের বেরি ছিল। সেটা কেমন? এটা হলো এমন বেরি, যেই বেরি চোখে দেখা যায় না, কিন্তু আমরা মনে করি আয়রন ডোম, কামান, বিমান, এটা সেটা, বোমা মাইরা আমরা মনে হয় কিছুই করতে পারবো না, সব শক্তি কাফেরদের দখলে, আমাদের কিছুই করার নাই। ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা আবাবিল পাখির মতো প্যারাশুট দিয়া নাইমা নাইমা ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সাথে মিশায়া দিয়া এদের দম্ভ অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে দেখায়া দিল আল্লাহ পাকের সেই বাণী, কাব্বিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। অল্প সংখ্যক মুজাহিদ মুসলিম যদি দাঁড়ায় যায় সেই বদরি কাফেলার মতো, আল্লাহ পাক গোটা পৃথিবীর কুফফার জোটের বিরুদ্ধে বিজয়ী করতে পারে। প্রমাণিত হয় নাই? কথা কেন প্রমাণিত হয় নাই? অতএব বুঝা গেল দ্বীনের জন্য নিজের জানমাল বিক্রি করা, আমাদের এই জানমাল আল্লাহর কাছে বিক্রি করা, কি করা? কথা কয় না। তাইলে এই জানমাল যেহেতু বিক্রয় করা, এনামুল হক আইয়ুবী হুজুর আমার আগে যিনি কথা বললো না, উনি কথা বলেছেন, ময়দান যদি ডাক আসে, বারবার বলেছেন। দেখুন আমি চিৎকার দিয়ে বলতে পারবো না, তবে একটা কথা বলে যাই আপনাদেরকে, এতগুলো মানুষ দিনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, আলেম ওলামাদেরকে ভালোবেসে এখানে বসে আছেন, খুব আস্তে আস্তে বলে যাই, এত শক্ত করে বলতে পারবো না, যে আপনারা চান এই জাতির কাছে একটা মেসেজ দেওয়ার জন্য ঘুরতেছি, চাচ্ছে একটা মেসেজ জাতির কানে পৌঁছাতে। আপনারা সবাই আশা করেন আলেম উলামারা যেন দ্বীনের পথে অটল অবিচল থাকে, কোনো জালেমের সামনে যেন আপোষ না করে, শক্ত থাকে, প্রয়োজনে জেলে যায়, রিমান্ডে যায়, তবুও যেন আপোষ করে না ফেলে। এই চাওয়াটা আমাদের সকল মুসলমানদের আছে, বাংলাদেশে আছে না নাই? আমি এটা দেখছি যে এটা সকল মুসলিমরাই চায়, কিন্তু বড় আফসোসের বিষয়, আপনারা শুধু চান, কিন্তু দিন শেষে যখন সত্যি কোনো আলেম দিনের পথে অটল অবিচল থেকে জেল থাকে, রিমান্ডে যায়, এমনকি ফাঁসির দড়িতে ঝুলে, তখন এই বাংলার জনগণের যে সারাটা দরকার ছিল সেটা পাওয়া যায় না। এই জাতির কাছে এই মেসেজটা দিয়ে যায়, ছোট মানুষ, আপনাদের সন্তান, আপনাদের এলাকার ফুলপুর পূর্বতলা খুব বেশি দূরে নয়, ফুলপুরের একটা অংশ পূর্বতলার সাথে লাগিয়ে আছে আমার মনে হয়, হুগলার কাছাকাছি এদিকে একটা জায়গা, খুব দূরে নয়, থানা পাশাপাশি, জেলাও পাশাপাশি। আমি এই মেসেজটা সবার কাছে দিচ্ছি, দেখুন উলামায়ে কেরামকে সিল যেভাবে মুরগির বাচ্চা নিয়ে যায়, টুকটুক করে শত শত উলামায়ে কেরামকে নিয়ে ভরে ফেললো, আর এই ৬৮,০০০ গ্রাম বাংলার লক্ষ লক্ষ মুসলিম তৌহিদি জনতা চুপসে থাকলো। আরে শুনেন, এই জামানায় আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নিরেট পিওর লোক আপনি পাবেন না। স্পষ্ট কথা বুঝেন, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা কি না, এই জামানায় আয়েশা কেউ হযরতে আবু বকর আশা করতে পারে না,
হযরত ওমর আশা করতে পারে না, কিন্তু হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাজগুলো যারা করবে, সেই সমস্ত আলেম উলামাদের ভুল ত্রুটি থাকলেও তাদেরকে জালিমের কারাগারে রাইখে আমরা চুপ থাকতে পারি? আস্তে বলতেছি কথাগুলো, এত চিল্লায়া বলতেছি না, কথাগুলো ভালোভাবে বুঝেন, বুঝার চেষ্টা করেন। রাত্র গভীর হয়ে গিয়েছে, কিন্তু মেসেজটা দিয়ে যাই। আপনারা চান, আপনারা আশা করেন, আকাঙ্ক্ষা রাখেন হুজুররা যেন আপোষ না করে, হুজুররা যেন সত্য থাকে, দিনের পথে অটল অবিচল থাকে। দিন শেষে সেই সমস্ত আলেমদের পরিবার প্রতিদিন যে বাজারটা করে খাবে সেই টাকা পর্যন্ত থাকে না। কথা আস্তে ঠিক বলার দরকার নাই। খুবই করুণ অবস্থা হয়। অনেক পরিবার, আমার পরিবার সহ এমন অসংখ্য পরিবার থাকে যাদের পরিবারে খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। এই হালতগুলো হয়, এটার দায় আমাদের। আজ মোদি বিরোধী আন্দোলনে আমাদের 22 জন ভাই শহীদ হয়েছিলেন। বিভিন্ন সময় আমাদের শাপলা চত্বরে অনেকেই শহীদ হয়েছেন, অনেকে বিভিন্ন সময় আরো শহীদ হচ্ছেন। কিন্তু দিন শেষে সেই সমস্ত শহীদ পরিবারগুলো পাশে দাঁড়াবার লোক পাওয়া যায় না। কথাগুলো খুব কষ্টের, চিল্লান দিয়ে চিৎকার দিয়ে অনেক কথা বলা যায়, হয়তো বলবো, বলতে পারবো, অনেকেই বলবেন, কিন্তু আপনাদেরকে এই মেসেজটা দিয়ে যায়, ও আমার জাতি, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমরা তোমাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য, এতিমের জন্য জীবনকে বিসর্জন দিতে তৈরি আছি, কিন্তু তোমরাও আমাদেরকে একা ছেড়ে দিও না। এই মেসেজটা তোমাদের কানে, আজ হোক কাল হয়তো আমাদেরকে আবার ধরে নিতে পারে, কিন্তু তোমাদেরকে বলে যাই, আরে শাইখুল হাদিসের সন্তান আরেক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এখনো ভিতরে, মুফতি মাহমুদ হাসান গনবী ভাই এখনো ভিতরে। তোমরা কি মনে করো আমাদের কলিজায় এটার দাগ নাই? কথা কয় না। একসাথে চলেছি, একসাথে বিভিন্ন ময়দানে কথা বলেছি, দেখলেই রফিক বলে জড়ায়া ধরছে, কষ্ট কি আমাদের অন্তরে নাই? শেষ হালত বলি তোমাদেরকে, আল্লাহ মাফ করুক, শোনাবার জন্য বলতেছি না, শেষ হালত বলি, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমি 2 নাম্বার কারাগারে থাকতাম, কাশিমপুরের 4 নম্বরে থাকে শায়েখ। যেই লোক 2 নাম্বার কারাগার থেকে হাজিরা দিতে যায়, শায়েখ দেখলেই বলতেন রফিক কেমন আছে, রফিক কেমন আছে, কলিজা ফেটে যায়। আজও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ভিতরে, এমন কি ওনার স্ত্রীর, আমার মার বারবার খবর নিয়েছেন ফোন দিয়ে, ইমামের আম্মা, আমার আম্মা ওনার পরিবারের কাছে গিয়েছেন, ঢাকায় গিয়েছেন। এই মানুষগুলো এখনো ভিতরে। মাহমুদ হাসান গনবী ভাই আজও ভিতরে, আপনারা শুনলে অবাক হবেন। মাহমুদুল হাসান গনবী ভাইকে কারাগারের ভিতরে বুট দিয়ে পায়ের বুট দিয়ে পারানো হয়েছে, লাত্তানো হয়েছে। কি বলবেন? ও আমার জাতি, আমাদেরকে কত আঘাত করা হয়েছে এটা তো হিসাব নেই। অতএব বলতে চাই তোমাদের কাছে কষ্টের কথা, যে আমাদেরকে তোমরা ভাববা যে আপনারা হকের পক্ষে অটল অবিচল থাকবেন, দিন শেষে পরিবারের খোঁজ নেওয়ার লোক থাকে না, দিন শেষে সেই সমস্ত আলেমগুলোর খোঁজ নেওয়ার কেউ থাকে না, দিন শেষে সেই সমস্ত আলেম যারা দ্বীনের জন্য জীবন কুরবান করে ফেলে তাদের পক্ষ নেওয়ার লোক থাকে না। আমরা আরামে খাতা গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। এমন লোক, অসংখ্য লোকেরা বলেছে, এমন অনেক লোকেরা বলেছে, হুজুর সেই সকাল 11টা থেকে নিয়ে 4টা পর্যন্ত শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের সাথে ছিলাম, এই এত ঘন্টা সময় খালি আপনার কথাই বলছে, রফিক কেমন আছে, রফিকের শরীর কেমন আছে। এই যে মুহাব্বত, এই যে ভালোবাসা, আজকে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেলে, গনবী ভাই বারবার বিভিন্ন ছোট ছোট চিরকুট এটা সেটা পাঠাইতেন। গনবী ভাই যে রফিককে বইল যদি চইলা যায় আমাদের কথা যেন বলে, জানি না ভাই, কষ্টে বুক ফেটে যায়। আমাদের কণ্ঠের আওয়াজ যদি আপনাদের কাছে পৌঁছায়, হে প্রিয় শেখ আল্লামা মামুনুল হক, হে প্রিয় শেখ বড় ভাই মাহমুদ হাসান গনবী, বিশ্বাস করো এই কলিজা তোমাদের জন্য ফেটে যাচ্ছে, কিন্তু পারতেছি না, জেলগুলো ঘেরাও করে তোমাদেরকে নিয়ে আসি। যদি সত্যি আজকে আওয়াজ তুলি, আগামীকালকে ঘেরাও করা হবে,
একদল লোক বলবে আমরা অতি উৎসাহী, আমরা বেশি বুঝি, তারা সব করে ফেলবে। করেন, দিয়েছে আপনাদেরকে। আমরা জেলে যাইতে পরোয়া করি না, কিন্তু শাইখুল হাদিসের সন্তান ভিতরে থাকবে, মাহমুদ হাসান গনবী ভিতরে থাকবে, এই কষ্ট সহ্য করতে পারি না, সহ্য হয় না। গোপনে কাঁদি, অনেক সময় দোয়া করি বিভিন্ন জায়গায় মাহফিলে মানুষকে নিয়ে, কিন্তু সহ্য তো হয় না। আর কত দিন তো চলে গেল, আল্লাহ না করুক এরা নির্বাচনটা যদি করে ফেলে আর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মাহমুদ হাসান গনবীকে আটকায় দেয়, আমাদের কি করার থাকবে? আমাদের তো হার্ডলাইনে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আমরা এই জন্য বলে যাই, ও আমার জাতি তৈরি থাকো, চিৎকার করে কোনো লাভ নাই, শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি থাকো। প্রয়োজনে জীবন দিতে হবে। আর আল্লামা সাঈদীর মতো মামুনুল হককে জেলখানায় মরতে দিব না, মাহমুদ হাসান গনবীকে মরতে দিব না। এই বাংলার জেলখানাগুলো চূর্ণ বিচূর্ণ করে হলেও মামুনুল হক গনবীকে বের করে আনবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই, ইসলামের মুক্তি চাই, মুক্তি চাই, সাবিলুনা সাবিলুনা, জিহাদ 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 চাই, জিহাদ করে মুক্তি চাই। আরে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গনবী ভাই, আপনাদের কানে যদি মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক কথাটা পৌঁছায়, শুনে রাখেন। এবু খন্ডের রফিকুল ইসলাম মাদানী কিংবা আপনার এই ভালোবাসার মুহিব্বিন আলেম উলামারা বাইরে থাকবে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমরা এভাবে চুপ করে বসে থাকবো। প্রয়োজনে আবারও আপনাদের সাথে মুলাকাত হবে, কিন্তু আপনাদেরকে ভিতরে রেখে চুপ থাকবো না। অনেক ধৈর্য ধরেছি, মুরব্বীদের দিকে তাকায় আছি তারা কি বলে, কিন্তু যদি যদি এভাবেই চলতে থাকে আমরা চুপ করে বসে থাকবো না। বাংলাদেশের সব কিছু প্রয়োজন আমরা অচল করে দিব, আর না হলে যদি কিছু না পারি সবগুলো জেলে চলে যাব। রাজি আছেন? রাজি আছেন? শুধু কথার কথা নয়, হুঙ্কার দেওয়ার জন্য নয়। কেউ যদি ডাক না দেয়, কেউ যদি ডাক না দেয়, কেউ যদি ডাক না দেয়, ওয়াল্লাহি জেলখানা অভিমুখী সারা দেশ থেকে লং মার্চ ঘোষণা করবো আমি একা। আমাকে আবার নিয়ে যাবে যাক, কিন্তু শাইখুল হাদিসের সন্তান মামুনুল হককে, মুফতি মাহমুদ হাসান গনবীকে ভিতরে থাকতে দিব না। কথা একবারে পরিষ্কার করে বলতেছি, যুবক ভাই তৈরি থাকো, বিশ্বাস করো, শাহাদাতের নজরানা যদি তোমার হয়ে যায়, তোমার পরিবার ব্যর্থ হবে না, তুমি শহীদ পরিবারের সন্তান হয়ে যাবে, তোমার মা বাবা শহীদের মা বাবা হয়ে যাবে, তোমার স্ত্রী শহীদের স্ত্রী হয়ে যাবে। আমরা শহীদ হতে ভয় করি? এটাই চাই। আমরা শাহাদাতের নজরানা পেশ করতে তৈরি আছি। আমরা কারাগারে আবদ্ধ শায়েখদের উদ্দেশ্যে বলি, আমরা শায়েখ, আমরা চেষ্টা করে যাচ্ছি। চেষ্টার ফলাফল যদি আমরা বের করতে না পারি, কথা দিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে, আবারও দেখা হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচক আছে, দোয়া একটু আলোচক থাকো, একটু আলোচক আছে, আলোচনা হবে, ফজরের পরে আখিরি মুনাজাত হবে। এখন হুজুর মজলুম, হুজুর মাদ্রাসা, দেশ জাতির জন্য, উলামায়ে কেরামের জন্য দোয়া করবে। সবাই দোয়াতে অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ইয়া আল্লাহ আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন
আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুজাহিদদেরকে তুমি কবুল করো, আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কাশ্মীর, আরাকান, উইগুর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাওলাই করিম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গুনবি ভাই কারাগারে এখনো বন্দী। আল্লাহ, তাদের সন্তানেরা কান্দে, তাদের স্ত্রীরা কান্দে। আল্লাহ, আয় আল্লাহ, আপনি তাদেরকে দ্রুত আমাদের মাঝে ফিরায়া দেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনি তো জানেন তাদেরকে আমরা কত ভালোবাসি। আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে আর বিরহ ব্যথায় জ্বালায়েন না, দ্রুত আমাদেরকে এক করে দেন। আল্লাহ, এ ভূখণ্ডে দিন প্রতিষ্ঠার কাজ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ, আমরা তো ভুল করি আর আপনার কাছেই ক্ষমা চাই। আল্লাহ, আপনি তো গফুর, আপনি গফফার, আপনি রহিম, আপনি রহমান, আপনি হাই, আপনি কাইয়ুম, আপনি আজিজ, আপনি জব্বার, আনতা হাকিম, আনতা সামিউ, আনতা বসীর। ইয়া আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আয় রব্বে কাবা, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, সমস্ত দ্বীনি মাদারিসগুলোকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের অন্তরের আর্তনাদগুলো শুনেন। আল্লাহ, আল্লাহ, হায় আল্লাহ, মজলুম আর আপনার মধ্যে তো কোনো পর্দা নাই। আল্লাহ, আমরা তো মজলুম, আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ঋণগ্রস্তদের ঋণ দূর করেন, অভাবীদের অভাব দূর করেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন। যারা মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকে, এই মাদ্রাসায় যারা দান করেছে তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আয় রব্বে কাবা, কবরওয়ালাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়া